আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী নয়। তোমরা প্রথমেই স্ক্রিনে লক্ষ্য করছো একটি অঙ্ক 1 নম্বর মানে খালি ঘর পূরণ। তো একটু জানিয়ে দিচ্ছি প্রথমেই, ভিডিও শেষে পরের অঙ্কগুলো দেখতে পাবে। নেক্সট ক্লাস ইন্টার স্ক্রিনে উঠে আসবে। আগের ভিডিওগুলো পেতে এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অনেকগুলো, সেগুলোই হচ্ছে এর আগের ভিডিও। আর এছাড়া সম্পূর্ণ ক্লাস, এর আগের সম্পূর্ণ যতগুলো ক্লাস নিয়েছি একসাথে পেতে চ্যানেলের ভিতরে গিয়ে প্লেলিস্ট ওপেন করলে সেখানে ক্লাস 5-এর ওপেন করবে, ইনশাল্লাহ সব অঙ্ক সমাধান পেয়ে যাবে। যাক, আজকে এই যে খালি ঘর পূরণ প্রথমে লক্ষ্য করছো, খালি ঘর পূরণ প্রথমে আছে 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট। আমরা জানি পার্সেন্ট মানে কি, শতকরা বোঝায়। শতকরা মানে এই চিহ্নের অর্থই হলো 1/100। তো আমি 1 নম্বরের, তোমরা যেহেতু স্ক্রিনে লক্ষ্য করছো, শুধু আমি উত্তরগুলো বলে দিচ্ছি যে ওখানে ড্যাশ পার্সেন্ট কত পার্সেন্ট হবে। তো আছে হচ্ছে 12 জন লোক, বিষয়টা আমি শুধু বুঝিয়ে দিব। 12 জন লোক 20 জন লোকের কত পার্সেন্ট, তাই না? অ্যাকচুয়ালি যেহেতু আমি বলেছিলাম শতকরা প্রকাশ করা মানে হচ্ছে এই হরকে শতকরা 100 বানাতে হবে। হরকে 100 বানাতে গেলে তোমার এই 5 দ্বারা গুণ করতে হবে, তাহলে 100 হবে। তাহলে এটাকেও 5 দ্বারা গুণ করো, ব্যাস। তাহলে উপরে হবে 5 × 12 60, আর নিচে হবে 5 × 20 100। তার মানে বুঝতে পারছো 60% সমান 60%। ঠিক আছে, আমরা যদি 2% সমান 2-এর নিচে 100 লিখি, তাহলে 60% সমান 60-এর নিচে 100, তার মানে উত্তর 60। এবারে বলেছে 300 টাকার 150% কত টাকা। তো 300 টাকার 150%, দেখো 300 টাকার 150% কী করে হয়। এই যে দেখো, এইভাবে আমরা অঙ্ক করব। 300-এর 150% মানে কি 150-এর নিচে 100, এই তো, তাই না? তো এবারে আমরা এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে কত হয় 3, তাই না? আর এর মানে গুণ, তাই 3 দিয়ে এটাকে গুণ, 3 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে 350, 450। অর্থাৎ উত্তর হবে ওখানে 300 টাকার 150% হলো 450 টাকা। ওকে, আচ্ছা। এবারে 3 নম্বরটা লক্ষ্য করছো যে ড্যাশ গ্রাম এর 56% হলো 42 গ্রাম। অর্থাৎ এই অঙ্কটাকে যদি আমরা ক ধরে করি, অর্থাৎ এখানে যেহেতু আছে ড্যাশ গ্রাম, তো ধরি ক গ্রাম, ক গ্রাম এর, যেহেতু দেওয়া নেই সহজভাবে বোঝার জন্য, ক গ্রামের 56% সমান 42 গ্রাম, বা ক এর, এখানে ক এর 56% মানে 56-এর নিচে 100 সমান 42 গ্রাম। এখন ক এর মানে কি গুণ, তার মানে এই 5 গুণ, সরি, ক গুণ 56, আর এটাকে 42 দ্বারা 100 গুণ করলে 4200। এখানে কিন্তু আবার কাহিনী আছে। কাহিনীটা কি, এই যে এর আছে, তো ক দিয়ে 56-কে গুণ করলে 56 ক হচ্ছে। এবার যদি
আর গুণ করো, আর গুণ বলতে নিচেরটার সাথে উপরেরটা, উপরেরটার সাথে নিচেরটা, অর্থাৎ এই 56 ক দ্বারা এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তো এটা দ্বারা এটাকে গুণ করলে 56 কই হয়। আমি একবারে এই লাইনটা করেছি, অর্থাৎ এরটা অর্থাৎ কটা মনে করো যে এই এর সাথে আছে, ঠিক আছে, 56 ক। তাহলে কি হতো, এটা দিয়ে এটাকে গুণ আর এটা দিয়ে এটাকে গুণ, তার মানে এখানে 42 দিয়ে 100 গুণ 4200 আর 56 ক। তো এই জন্য কটা আমি একবারে লিখেছিলাম আলাদা করে। এখন কয়ের মান যদি বের করতে চাও, এই কয়ের মান, ক এখানে গুণ অবস্থা আছে, তাহলে 56 ওপরে নিয়ে গেলে তোমার ভাগ অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। আমি যদি শর্টে বুঝিয়ে দিচ্ছি। আর 56তে এটাকে যখন কাটবে তখন এর মান হবে 75, আর এটাই উত্তর। ওকে, তার মানে 75 গ্রাম, এর 56% হলো 42 গ্রাম। আশা করি বুঝতে পেরেছ। এবারে আমরা নেক্সট ধাপে যাব, 2 নম্বর অঙ্কে। রবিবার রবিবার কোনো বিদ্যালয়ে 80 জন শিক্ষার্থীর 30% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? 80 জন শিক্ষার্থীর মধ্যে 30% অনুপস্থিত, বিষয়টা বুঝতে হবে। আর উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে অনুপস্থিত কত? 2 নম্বরটা, অনুপস্থিত অনুপস্থিত শিক্ষার্থী 30%, অর্থাৎ 100 জনের মধ্যে 30 জন অনুপস্থিত, তাই না? একবারে গল্পর ভাষায় তোমরা বুঝে নাও। 30% অনুপস্থিত মানে কি? 100 জনের মধ্যে 30 জন অনুপস্থিত। অনুপস্থিত বানানটা ভুল হয়ে গেল, আচ্ছা যাই হোক, 30 জন অনুপস্থিত। অতএব 100 জনে উপস্থিত, 100 জনে উপস্থিত হচ্ছে তোমার কতজন? এই যে 100 থেকে 30 বিয়োগ দাও, তাহলে হবে 70 জন। এই 70 জন উপস্থিত হচ্ছে 100 জনের মধ্যে। 80 জনের মধ্যে তাহলে কতজন? 80 জনের মধ্যে কতজন ছিল? আমরা এখন লিখতে পারি 100 জনে উপস্থিত 70 জন, অতএব 1 জনে উপস্থিত, অবশ্যই কম, নিচে 100, অতএব কত জনে? 80 জনে উপস্থিত কত সেটা বের করতে হবে। 70 গুণ 80, নিচে 100। বুঝে যাচ্ছে, 27টা 56 হবে, অর্থাৎ এই শূন্য এই শূন্য কেটে দাও, এই শূন্য এই শূন্য কেটে দাও, তাও হবে। আর এছাড়া যদি অন্যভাবে করতে চাও তাহলে 10 দিয়ে কাটলে এখানে 7, 10 দিয়ে কাটলে এখানে 10। এই 10 দ্বারা যদি 80কে ভাগ করো 8, 7 আর 8 বেঁচে থাকলো, গুণ অবস্থায় 7 8টা 56। ঠিক আছে, একেবারে গল্পের ভাষায় অঙ্কগুলোই শিখতে হবে। এতজন, 56 জন। ওকে, অতএব উপস্থিত বা ওই দিন, অতএব উপস্থিত শিক্ষার্থী 56 জন। ওকে, নেক্সট। লক্ষ্য করছো যে হোসেনের মাসিক আয় 2500 টাকা, তার মধ্যে থেকে তিনি 1750 টাকা খাবার কেনায় ব্যয় করেন। শামীমের মাসিক আয় 1800 টাকা,
এবং তিনি খাবার কেনায় 1440 টাকা ব্যয় করেন। তাদের প্রত্যেকের আয়ের ওপর খাবার কেনার ব্যয় শতকরায় প্রকাশ করো। অর্থাৎ তাদের যে আয় হয় সেই আয়ের উপর শতকরায় প্রকাশ করতে হবে। অর্থাৎ 100 টাকায় কত টাকা খরচ হয় সেটা প্রত্যেকেরটা বের করতে হবে। অর্থাৎ বিষয়টা হচ্ছে এখানে হোসেনেরটা দেখো, হোসেনের মাসিক আয় 250 টাকা, তার মধ্যে ব্যয় করেন এত টাকা, তা 100 টাকায় কয় টাকা ব্যয় করেন সেটা বের করতে হবে। তাহলে আমরা সহজভাবে যৌগিক নিয়মে এটা কিন্তু করতে পারি। এটা 3 নম্বরের 1, 3-এর 1 আমরা লিখতে পারি যে হোসেনেরটা, হোসেন এত টাকায় ব্যয় করেন 1750 টাকা। বিষয়টা বুঝতে হবে আগে কিন্তু, হ্যাঁ, ওখানে বলেছে তাদের প্রত্যেকের আয় খাবার কেনার ব্যয়ের শতকরা প্রকাশ করো। অর্থাৎ তিনি যেহেতু 2500 টাকা আয় করেন আর 1750 টাকা ব্যয় করেন, তাহলে 2500 টাকায় ব্যয় করেন 1750, অতএব হোসেন 1 টাকায় ব্যয় করেন 1750-এর নিচে 2550। অতএব যেহেতু শতকরা বলতে বোঝায় কি 100, অতএব 100 টাকায় ব্যয় করেন এই 1750 গুণ 100 নিচে 2500। ওকে, এই আমরা এটাকে এখন কাটাকাটি করতে পারি। কাটাকাটি করব সেটা কি করে, এই যে এটা 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 আর এটা কেটে গেল, থাকলো 25 দিয়ে যদি আমি এটাকে কাটি তাহলে 25, 4 25-এ 100 আর 3 4 3 7, 70, অর্থাৎ 70 হবে। 25 দিয়ে যদি এটাকে ভাগ করো 70 হবে, তার মানে 70 টাকা। এটা কিন্তু বের হয়ে গেল হোসেনেরটা। অনুরূপভাবে আমরা কাটটা বের করব। অনুরূপভাবে এই যে দেখো শর্টকাট অঙ্ক, অনুরূপভাবে এইটাই লিখছি। অনুরূপভাবে শামীমের না শামীম, অনুরূপভাবে শামীম এই 1800 টাকায় ব্যয় করেন 1440 টাকা। অঙ্কটা বড় নিয়মে করছি কিন্তু সহজ নিয়মে করছি, আরেক নিয়মে করা যায় শর্টে, কিন্তু ওটা বোঝার মতো না, মানে বুঝতে অনেকের সমস্যা হতে পারে। অতএব শামীমের 1 টাকায় ব্যয় হবে অবশ্যই কম, নিচে 1800 টাকা। অতএব শামীমের 100 টাকায় ব্যয় হবে এই 1440 গুণ 100 নিচে 1800। ওকে, এটা আর এটা কেটে গেল, এটা আর এটা কেটে গেল। এবার 18 দ্বারা যদি এই 1440-কে কাটো তাহলে এর উত্তর হবে তোমার, এর উত্তর আসবে 80 আসবে, তার মানে 80 টাকা। এখন আমরা দুটোর উত্তর পেয়ে গেলাম, তাহলে আমরা লিখতে পারি অতএব হোসেনের খাবারের ব্যয়
70%, আর শামীমের খাবারের ব্যয় 80%। ওকে, তো এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, বলেছে যে কে খাবার কেনায় আনুপাতিকভাবে বেশি ব্যয় করেন। আনুপাতিকভাবে বেশি ব্যয় করেন কে, সেটা তো আমরা বের করছি। এই যে এখানে সে 80 টাকা করে, আর এখানে 70 টাকা করে, তাহলে আনুপাতিকভাবে কে বেশি করে। আমরা শুধু এইটাকে সহজ ভাষা একটা লিখতে পারি এইভাবে, আচ্ছা 2 নম্বর, যে যেহেতু হোসেনের ক থেকে প্রাপ্ত, যেহেতু ক থেকে বা 1 নং থেকে হতে পারে, 1 নং থেকে প্রাপ্ত, এইভাবে সহজভাবে লিখে দেবে, হোসেনের খাবারের ব্যয় শতকরা 70 টাকা এবং শামীমের খাবারের ব্যয় শতকরা 80 টাকা। অতএব 80 > 70, তাই না? সুতরাং অতএব না দিয়ে সুতরাং শামীম বেশি টাকা, মানে কে খাবার কিনে আনুপাতিক বেশি টাকা ব্যয় করে, শামীম বেশি টাকা ব্যয় করেন। সহজ হিসাবে লিখে দেবে। ওকে, আশা করি বুঝতে পারছো। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে তাহলে 1, 2, 3টাই থাক, এই কারণে যে 4, 5, 6, 7, 8 মোটামুটি খুব একটা বড় অঙ্ক নয়, ম্যাজিক নিয়মে সবগুলো ইনশাল্লাহ করে দেবো। এই পরের নেক্সট ক্লাসে দেখে নাও। ভালো থেকো, আল্লাহ হাফেজ।